আচ্ছা, মনের মানুষ, মনের মানুষের একটা ডায়লগ। ওকে, যখন এই গাড়ি, দুজনের গাড়ি যখন ধাক্কা লাগে, তখন একজন বলে, হিরো বলে যে মেম সাহেব, এই রাস্তাটা আমার, এখানে আমার মতামত চলে, এখানে আপনি কেউ না, সো গেট আউট। আমি তখন বলি, মানে তোমরা কি জানো আমি কত বড় বাপের মেয়ে? ওই যে, ও তো কিছু যায় আসে না, এই রাস্তাটা আমার, এখানে আমার আইন চলে। আইলাম, তোমাকে দেখাচ্ছি মজা, দাঁড়াও। বলে এমন গাড়ি আমি চালাই, গিয়ে ধাক্কা মারি অন্য গাড়িটাকে, ধরাম। তখন ওই হিরোটা টুপিটা উঠে বলে, আর আমার সব দুধের বোতলগুলো ছিটকে পড়ে যায়। তখন হিরো বলে, এ দুধওয়ালি, আমার রাস্তা থেকে সরে যাও। তখন আমি বলি, এত বড় সাহস! আমি তখন পুরো গাড়ি চালিয়ে বুলডোজারের মতো ওর ফার্ম হাউসটা ভেঙে দিই। থ্যাংক ইউ। আর তখনই কি মনে পড়ে, পরে লিপি মেরে জ্বলে ও বুকটা কর টান টানা টান। হাসি কথা, একটু জোরে চিৎকারতে হবে নাকি? এত সুন্দর একটা সিনেমা, সত্যি সেই দিনগুলো মনে পড়ে গেল আবার আমাদের, শুধুমাত্র আমাদের না, সকলের। কি বস, তাই তো? একদম। তাহলে চিৎকারটা কোথায়? হ্যাঁ, এরকম হাত তুললে হবে, আওয়াজটা তো দিতে হবে একদম। তো আমরা একটা গান শুনবো নাকি? কি গান? শ্বশুর বাড়ি জিন্দাবাদ। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। তোমাদের সবার প্রিয় ছবি, আর আমারও প্রিয় ছবি। এই ছবিটা একটা ইতিহাস তৈরি করেছে, এবং আমার মনে হয় বাংলা সিনেমা যতদিন থাকবে, মানুষের মনে শ্বশুর বাড়ি জিন্দাবাদ সারা জীবন থাকবে। কারণ এই সিনেমাটা শুধু একটা সিনেমা না, মানুষের মনের একটা স্বপ্নের জায়গা। এবং আমি বলবো, এই গানটা আমার মনে হয় যে কোনো বিয়ে বাড়িতে অপরিহার্য একটা গান, তাই না? হ্যাঁ কি না? ঠিক আছে, ঠিক আছে। আমাদের এই গান দিয়ে আমরা আজকে প্রোগ্রাম শেষ করব, এবং আপনারা সবাই ডান্স করবেন আমাদের সাথে, করবেন তো? ঠিক আছে। সজনী গো, সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। সবাই একসাথে। দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে। দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে। নিয়ে যেতে এসেছি তোমায়, যখন ভালোবেসেছি, নিয়ে যেতে এসেছি। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, জিন্দাবাদ শ্বশুর বাড়ি, জিন্দাবাদ শ্বশুর বাড়ি। জিন্দাবাদ।
বাজা